নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমাদের মধ্যে এই লোকটি অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারল না, ওই লোকটি তোমাদের মধ্যে কামিল মুমিন হতে পারল না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে তার নবীর মহাব্বত ভালোবাসা তার অন্তরে যতক্ষণ পর্যন্ত না আসলো ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন হলো না। তাহলে কামিল মুমিন যদি হতে চান, দুনিয়ার মাল ধন টাকা পয়সা জমি জায়গা বিবি বাচ্চা সন্তান আদি যত রকমের যা আছে সমস্ত জিনিসের চাইতে যেন রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা আপনার আমার জিন্দেগি যেন ফিট হয়ে যায়, তবেই কামিয়াবি হবে। বাপজিরা আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি মহব্বত করে ভালোবাসি, কিন্তু ততটা মহব্বত এখনো পর্যন্ত করতে পারিনি যতটা আমার অন্তরে আমার ধন সম্পদের মহব্বত রয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর রে, তোমার ধন সম্পদের চাইতেও যতক্ষণ পর্যন্ত তোমার নবীর মহব্বত ভালোবাসা না জন্মাবে ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মালের চাইতে আপনাকে মহব্বত করলাম, কিন্তু আমার সন্তানকে আমি যতটা মহব্বত করে ভালোবাসি আমার সন্তানের মতন তো আপনাকে এখনো আনতে পারেনি। আল্লাহর নবী বললেন, তোমার সন্তানের চাইতে তোমার নবীর মহব্বত যেন হয়। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনকে এখনো পর্যন্ত আমি যতটা মহব্বত করি এতটা মহব্বত তো আপনার সঙ্গে আমার হয়নি। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার সন্তানাদি এবং তোমার জীবন এবং তোমার সন্তানের তোমার সম্পদের চাইতে তোমার নবীর মহব্বত যেন বেশি হয়ে যায়। ওমর বললেন, নবী গো, আপনাকে সাক্ষ্য রেখে বলে, আমার মাল ধন টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ, আমার সন্তানাদি বিবি বাচ্চা আত্মীয় স্বজন, এমনকি আমার জীবনের চাইতে আজকের দিন থেকে আপনাকে ভালোবেসে নিলাম। নবী গো, প্রয়োজন যদি হয়, আপনার যদি অর্ডার হয়ে যায়, নির্দেশ হয়ে যায় অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ার জন্য, ঝাঁপিয়ে পড়ব নবী গো, আমার জীবনের কি হবে সেদিকে আমি তাকাইব না। আল্লাহর নবী বললেন, ওমর, তাহলে আজ থেকে তুমি খাঁটি ঈমানওয়ালা হয়ে গেলে, বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি আপনার আমার ভিতরে নিয়ে আসতে হয়, তাহলে নিজের সম্পদের চাইতে, বিবি বাচ্চার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যেন রসুলের মহব্বত ভালোবাসা হয়। তাই বলি কি আপনার সন্তানকে ভালোবাসবেন না? বাসবেন। সম্পদের মহব্বত হবে, বিবি বাচ্চাকে মহব্বত করবেন, কিন্তু আল্লাহ এবং তার রসুলের চাইতে যেন বেশি না হয়ে যায়। কেন? আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে যাতে গাফিল না হয়ে যান, সেই কাজটা আপনাকে করতে হবে, তাদের মহব্বত করুন। বাপজিরা আমার ভাইয়েরা, তাহলে নবীকে কত মহব্বত করেছিলেন সাহাবাদের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব নরম দিলের মানুষ। খামাখাই কোনো কথা মনে পড়লে ওমরের চোখ দিয়ে আপন মনে ঝরঝর করে পানি গড়ত, এত নরম দিলের মানুষ ছিলেন আবু বকর।